হ্যালো ভিউয়ার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুকিং ফর ইউ চ্যানেলে। আজকের পর্বে ভীষণ মজাদার আর হেলদি একটা ড্রিঙ্কস রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এপিসোডটি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো আজকে আমি সাবুদানা আর জেলু দিয়ে ভীষণ মজাদার একটা ডেজার্ট শেয়ার করব বা ড্রিঙ্কস শেয়ার করব। সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস ড্রিঙ্কস আপনার সব ক্লান্তি দূর করে দিবে। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম একবার। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি, তবে চিনিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করবেন। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি যেন স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে, তারপর একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে দুধটাকে আমাদের ঘন করার দরকার নেই, জাস্ট বলক উঠে আসলেই হবে। দুধে বলক চলে এসেছে, এবার চুলাটা বন্ধ করে দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন ফ্রিজে নর্মাল রেখে একদম ঠান্ডা করে নিতে হবে। তো এটা ঠান্ডা হতে হতে আমরা জেলুটা সেট করে নিব। তো জেলু তৈরির জন্য আমি এখানে 1 প্যাকেট জেলু নিয়েছি। এখন এই জেলু প্যাকেটের ভেতরে থাকা জেলুর মিশ্রণটা বের করে নিতে হবে। জেলু কিভাবে বানাবেন তার পুরো ইনস্ট্রাকশন কিন্তু জেলুর প্যাকেটের মধ্যে লেখা থাকে। আপনি যে জেলু প্যাকেটই নেন না কেন সেই অনুযায়ী বানিয়ে নিতে পারেন পিছনে থাকা ইনস্ট্রাকশন দেখে। তো আমি এখন জেলুটা সেট করার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। 1 প্যাকেটের জন্য 1 কাপ পানি নিতে হবে। এখন এই পানির মধ্যে আমি আমাদের পুরো জেলুর প্যাকেটটা দিয়ে দিব। খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম হিটে রেখে আমি বলক তুলে নিব আমাদের জেলুর এই মিশ্রণ থেকে। জেলুর মিশ্রণ থেকে বলক উঠে এসেছে, এবার নামিয়ে নিতে হবে। আর আমি 2টা বাটিতে এখন এই জেলুর মিশ্রণটাকে ঢেলে নিব। আমি 2টা বাটির মধ্যে 2 রকমের ফুড কালার রেখে দিয়েছিলাম আগে থেকে, একটা অরেঞ্জ আর একটা রেড আর গ্রিন দিয়েছি। তো সমানভাবে 2টা বাটির মধ্যে আমি এখন জেলুর মিশ্রণটা ঢেলে নিচ্ছি। তারপর এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। তারপর যখন এটা রুম টেম্পারেচারে চলে আসবে তখন নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। আর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে জেলু সেট হয়ে যায়। এবার আমরা সাবুদানাগুলো সেদ্ধ করব, তাই আমি 4 কাপ পানি নিয়েছি সেদ্ধ করার জন্য। চুলার মিডিয়াম হিটে পানিটা থেকে যখন বলক আসতে শুরু করবে তখন এর মধ্যে হাফ কাপ সাবুদানা দিয়ে দিতে হবে। এখন মিডিয়াম হিটে রেখে এই সাবুদানাগুলোকে সেদ্ধ করব যতক্ষণ না এগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসে বা সাদাটে ভাবটা চেঞ্জ হয়ে একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখবেন সাবুদানা থেকে বলক আসতে শুরু করবে আর এগুলো হালকা একটু ট্রান্সপারেন্ট হতে শুরু করবে। ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ইয়েলো ফুড কালার। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন। তো আরও কিছুক্ষণ আমি জাল করতে দিব এই সাবুদানাগুলোকে। তো আরও কিছুক্ষণ সাবুদানাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর যখন এগুলো পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে তখন এটাকে আমি পানি থেকে ঝরিয়ে নিব, একদম মানে ঠান্ডা পানিতে বা একটা স্ট্রেনারের মধ্যে এইভাবে ঝরিয়ে নিতে হবে। তো ঝরিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো জমাট বেঁধে আছে। এখন আমাদের সব কিছু জিনিস রেডি, জাস্ট আমরা আমাদের ড্রিঙ্কসটাকে অ্যাসেম্বল করব। প্রথমে আমি জেলুগুলোকে কেটে নিচ্ছি। আধা ঘন্টার মধ্যে জেলুগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা জেলুগুলোকে কেটে নিতে পারেন। জেলু কাটা হয়ে গিয়েছে আর দুধ এরই মাঝে একদম ঠান্ডা হয়ে গিয়েছে। দুধের মধ্যে এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করা জেলু। আপনারা চাইলে এই ডেজার্টের মধ্যে যে কোনো ফ্রুটস অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আমাদের সেদ্ধ করা সাগুদানা।
এবার সাবুদানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। সাবুদানা সেদ্ধ করার পর এরকম রেখে দিলে জমাট বেঁধে যায়, সো এটা কোনো প্রবলেম না। একটু চামচ দিয়ে আপনারা এটাকে দুধের সাথে মিশিয়ে নেবেন। তো খুব ভালোভাবে সাবুদানাটাও আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এরই মাঝে আমাদের দারুণ স্বাদের সাবুদানার ড্রিঙ্কস রেডি হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার এই ড্রিঙ্কসটা। সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস পানীয় আপনার মন প্রাণ একদম ঠান্ডা করে দিবে। তো আমি এখানে 3টা গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে আমাদের সাবুদানার ড্রিঙ্কসটাকে আমি সার্ভ করে নিব। তো দর্শক, এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে আমাদের ভীষণ মজাদার সাবুদানার ড্রিঙ্কস। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি যদি আমি আপলোড করে থাকি তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সবার রমজানের এই রোজাগুলো ভালোভাবেই কাটুক এই কামনায় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।